মনে করেন আপনি কিছু ফল নিয়ে বসলেন বিক্রি করার জন্য। সেখানে একটা সাইনবোর্ড দিলেন, এখানে টাটকা ফল বিক্রি করা হয়। এখন একজন এসে জিজ্ঞেস করতেছে, আপনি যে এখানে ফল বিক্রি করতেছেন সেটা তো আমরা দেখছি, কিন্তু এখানে এটা লিখতে হয়েছে কেন? আপনি ভাবলেন, আরে আসলেই তো এখানে এটা ভুল হয়েছে। আপনি কি করলেন? এখানে এটা মুছে দিলেন। এরপর আরেকজন আসলো, আয়শা জিজ্ঞাসা করতেছে, আপনি কি পচা ফল বিক্রি করেন? আপনি বললেন না। তাহলে আপনি কি জন্য লিখলেন টাটকা ফল পাওয়া যায়? টাটকা যদি হয় এই ফল, তাহলে লিখার কি দরকার এক্সট্রা করে? আপনি বললেন, এটাও তো ঠিক কথা। আপনি টাটকাটা মুছে দিলেন। এখন এখানে হয়ে গেল ফল বিক্রি করা হয়। একজন এসে জিজ্ঞেস করলো, আপনি তো এখানে ফল বিক্রি করতেছেন, অন্য কিছু তো আর বিক্রি করতেছেন না, তাহলে এখানে ফল বিক্রি করা হয় সেটা কেন লিখলেন? আপনি আবারও চিন্তায় পড়ে গেলেন, আসলেই তো আমি তো ফলই বিক্রি করতেছি, তাহলে এটা লিখে দেওয়ার কি দরকার? মানুষ তো দেখছেই। আপনি কি করলেন? ফলটাও মুছে দিলেন। এখন শুধু আছে বিক্রি করা হয়। এখন একজন এসে জিজ্ঞাসা করতেছে, আপনি যে জিনিসগুলা বিক্রি করতেছেন সেই জিনিসগুলা তো বিক্রি করার জন্যই দোকান খুলছেন, বাসায় নিয়ে যাওয়ার জন্য দোকানটা খুলেন নাই, তাহলে এখানে কি জন্য লিখে দেওয়া হলো বিক্রি করা হয়? আপনি আবারও চিন্তাই, এটাও তো ঠিক কথা, ফেলে দেওয়ার মতো কথা না, আসলে কিন্তু ঠিক। আপনি কি করলেন? পুরোটাই মুছে দিলেন। এখন আপনি সুন্দর করে ব্যবসা করতেছেন। আরেকজন মানুষ আসলো, আইসা কয়, কিরে ভাই, আপনার এত সুন্দর দোকান, ফল বিক্রি করতেছেন, কিন্তু আপনার যে সাইনবোর্ড এটা তো খালি, এখানে কিছু লিখলেন না কেন? এখন আপনি আবারও চিন্তাই। মুদ্রা কথা, আপনি যাই করেন, যেটাই করেন, সমালোচনা হবে, মানুষ বলবে। আপনি 10 জনকে কিন্তু খুশি করে চলতে পারবেন না। তার মানে কি? আপনার চারপাশে সবাই আপনার সমালোচনা করবে, সবাই নানা রকম কথা বলবে। আপনি সবার কথায় কান দিয়ে চলতে পারবেন না এবং সবাইকে খুশি করতে পারবেন না। আপনার পক্ষে বিপক্ষে মানুষ থাকবে। অতএব আপনি সবকিছু মাথায় নিয়ে টেনশন না করে সুন্দরভাবে আপনি আপনার গন্তব্যের দিকে এগিয়ে যাবেন। এটাই হচ্ছে একমাত্র উদ্দেশ্য। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।